সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না পেয়ে চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুস সালাম শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা। ভাঙচুর ও মারধরের ঘটনায় ভুক্তভোগী চা দোকানি মোহাম্মদ বাচ্চু মোল্লা বাদী হয়ে ইনায়তপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার 2 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার জালালপুর বাজারে মোহাম্মদ বাচ্চু মোল্লার চায়ের দোকানে যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম ও তার 5-6 জন অনুসারী। এ সময় তারা ওএমএস এর 15 টাকা কেজি দরের চালের ডিলারশিপ বাচ্চু মোল্লাকে পাইয়ে দিয়েছে বলে 30,000 টাকা দাবি করে। এ সময় সকল নিয়ম মেনে ডিলারশিপ পেয়েছে বলে কোনো চাঁদা দিতে পারবে না বলে জানালে চায়ের দোকানে ভাঙচুর করে এবং বাচ্চু মোল্লাকে মারধর করে। একই সাথে দোকানে রাখা ওএমএস এর 521 বস্তা চাউল বিক্রির 2,32,000 টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ উল্লেখ করেন ভুক্তভোগী মোহাম্মদ বাচ্চু মোল্লা। বিষয়টি নিয়ে কথা হলে ভুক্তভোগী বাচ্চু মোল্লা সাংবাদিকদের জানান, 30,000 টাকা চাঁদা না দেওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম ও তার অনুসারীরা তাকে মারধর করে চায়ের দোকান ভাঙচুর চালায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাত 8টার দিকে ইনায়তপুর থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলে ইনায়তপুর থানার ওসি মুঠোফোনে জানান, গতকাল রাতে পূজার কারণে ব্যস্ত থাকায় কে অভিযোগ দিয়েছে জানা নেই, দেখে জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা। এ ব্যাপারে অভিযুক্ত সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম জানান, দলের ছেলেপেলে আছে, যেখান থেকে যা পাই সবার সাথে সমানভাবে ভাগ করে নেই, কারোর সাথে কোনো শত্রুতা নেই। চায়ের দোকানে একটি গন্ডগোল হয়েছে, ওখানে চায়ের দোকানদারের ছেলেই আমাকে উল্টো মেরে আমার বিরুদ্ধেই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।